1996 সালের মধ্যবর্তী ডাক্তার এবং কিছু সিলেটের এন্টারপ্রেনিয়ার মিলে আমরা একটা চিন্তা করি যে সিলেটের যেভাবে সরকারি মেডিকেল কলেজে আমাদের অবস্থান ক্ষীণ হয়ে আসছে, এটাকে যাতে বড় করা যায় এই প্রেক্ষাপটে আমরা বসে একটা এই সিদ্ধান্ত নিই যে আমরা একটা মেডিকেল কলেজ করবো, কোয়ালিটি এডুকেশন এবং আমাদের ছেলেমেয়েদের যাতে সামনে নিয়ে আসা যায়। সেই প্রেক্ষাপটে নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট তৈরি করার পরে আমরা এই জন্য প্রথমে মেডিকেল কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নিই এবং মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার পরে অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যখন ইউনিভার্সিটিতে যাই অ্যাপ্লাই করি, ইউনিভার্সিটি আমাদের অ্যাপ্লিকেশন রিসিভ করে নাই এবং আমরা যাতে না পাই তার জন্য আমাদের প্রতিদ্বন্দ্বী মেডিকেল কলেজ ওনাদের খুবই পরিচিত বিসি ছিলেন, উনি আমাদেরকে রিসিভ করেন। এক বছর এইভাবে আমরা দ্বিতীয় বছর যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমরা কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করায় তারপরে আমাদের পারমিশনটা আমরা ইউনিভার্সিটি থেকে নেই। যখন সরকারের অ্যাপ্লিকেশন এই যে অবস্থা, আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিদ্বন্দ্বী মেডিকেল কলেজ এমনভাবে অবস্ট্রাকশন ক্রিয়েট করা শুরু করলো যে আমরা কোনোভাবে এখানে ঢুকতে পারতেছি না। তখন বাধ্য হয়ে আমরা প্রফেসর আজিজুর রহমান, প্রফেসর আফজাল এবং বাইরে থেকে আমরা আই স্পেশালিস্ট তৎকালীন সময় মুদাসসির আলী ওনাকে আমরা ইনভলভ করি এবং ওনারা ফ্রিকুয়েন্টলি এভরি টাইম বলতে পারেন এভরিডে সকালে ঢাকায় যেতেন, বিকেলে ঢাকা থেকে আসেন। এইরকম দিন রাত অক্লান্ত পরিশ্রমের পরে আমরা পারমিশন পাই। রাজেশে আমাদের প্রতিদিন ওরা 2 বছর কমপ্লিট করে ফেলেছে। আমরা 2টা প্রাইস পিছনে পড়ে যাই। আমরা প্রথম যে ভিশন আমরা ফিক্স করছি অলরেডি, এটা বলা হয়েছে আপনাদের সামনে, কোয়ালিটি মেডিকেল এডুকেশন, হেলথ কেয়ার training institute of excellence, integrated medical care, teaching and research, aspire to produce skilled medical graduates and create an ethical, safe environment to treat all with respect and dignity. এটা অলরেডি আলহামদুলিল্লাহ আমরা এটা সেট করতে পারছি বলে আমরা মনে করি। লাস্ট 2 মান্থ আমরা কতগুলো কাজ করছি যে ইনফ্রাস্ট্রাকচারাল ইনোভেশন। আজকে যে হলে বসছেন 1 মাস আগেও এই হলের এই অবস্থা ছিল না। এই জিনিসগুলো আমরা মিডিয়েশন একটা কমিটি করে দিয়েছি, সেই কমিটি অক্লান্ত চেষ্টা এটা শেষ করছে। আশা করতেছি সেপ্টেম্বরে বাকি কাজগুলো আমরা শেষ করতে পারবো। মডার্ন যে ট্রিটমেন্ট সিস্টেম যেটা দেশের বাইরে চলে, সেই সিস্টেম আনার জন্য এবং এটা এই মাসে ইনশাআল্লাহ শেষ হবে। শেষ হতে পারে সামনের মাস থেকে টিচিং ম্যাথোডোলজি অনেকটা চেঞ্জ হবে, আপডেটেড হবে। আমি আশা করি যে যদি আল্লাহ সুস্থ রাখেন তাহলে আগামী বছরে 4th ইয়ার স্টুডেন্টরা যাতে এখান থেকে স্টেপ 1 হিসেবে দিতে পারে তার ব্যবস্থা। আমি জাস্ট একটা ডাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা প্রথম যে ব্যাচ শুরু করি, ফার্স্ট আমরা স্টার্ট করি মাত্র 11 জন এবং 11 জনের মধ্যে একজন অ্যাক্সিডেন্ট করে মারা যায় 10 জন। সেকেন্ড ব্যাচ ছিল 18 জন, তার মধ্যে 2 জন চলে যায়, ওখানে সমস্যা হয়, তারপরে আসলে 15 জন। থার্ড ব্যাচ 23 জন। আমরা আসলে খুব ডিসঅ্যাডভান্টেজ ছিলাম যে অবস্থা চলতেছে সব দিক আমরা সামাল দিতে পারতেছি না। নিয়ে যারা আসছিলেন সিনিয়র প্রফেসর মল্লিক স্যার, প্রফেসর হাই স্যার এবং প্রফেসর জলিল স্যার, ওনাদেরকে পাওয়ার কারণে আমাদের কোয়ালিটি যে এডুকেশন যেটার কারণে আমরা দাঁড়াইতে পারি। তখন ভিসি ছিলেন মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল ইউনিভার্সিটি হাদি স্যার আগে আসেন এবং আমাদেরকে সাহায্য করলেন এবং তৎকালীন হেলথ মিনিস্ট্রি হাদি স্যারের কল্যাণে আমরা নাম্বার স্টুডেন্ট বাড়ায় তখনই 100 চলে আসে। পরবর্তীতে আমরা খুব বেশি যে আগাইছি যখন না 125 এটা হলো নাম্বার 6 ব্যাচ থেকে আমরা ফরেন স্টুডেন্ট নেওয়া শুরু করি। 6 ব্যাচে যারা আসছে তারা বাংলাদেশের ঢাকায় প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো আছে ওইগুলোতে
সবগুলাতে নিজেরা গেছে, ক্লাসও করছে। তারপর সিলেট আসছে, সিলেট আসার পরে সিলেটও প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো আছে এগুলোতে ক্লাস করার পরে এখানে আসছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম why you chose the Northeast Medical College? তাদের আনসার ছিল যে weather is excellent and very near to our country. Second, the teachers of the Northeast Medical College are more friendly, and we compare with all other private medical colleges, we found it convenient. এই রেপুটেশন 6 ব্যাচ থেকে শুরু হয়েছে। এরপর থেকে কন্টিনিউয়াসলি আমরা কোয়ালিটি এডুকেশনের জন্য কাজ করে যাচ্ছি। আর এখন যেটা আমাদের জানা দরকার, যে কোয়ালিটি এডুকেশনের জন্য অনলাইনে টিচিং মেথোডোলজি কতগুলো মডিউল তৈরি করা হয়েছে, সেগুলা সব প্রাইভেট মেডিকেল কলেজে দেওয়া হয়েছে এবং সবাই পার্টিসিপেট করতেছে। আমরা পরপর 3টাতে র্যাঙ্কিং 1-এ আমাদের অবস্থান ছিল। এখন খুবই পরিচিত ডিজি অফিসে কোয়ালিটি অ্যান্ড পারফরমেন্স। 2008-এ স্টার্ট করি যে ক্যান্সার ইনস্টিটিউট করবো। একদিকে আমরা খুব ভীত ছিলাম, খুব ব্যয়বহুল, এবং ক্যান্সার যারা আসবে তারা হয়তো চিকিৎসা করাবে, টাকা দিবে না, লায়াবিলিটিস বাড়বে এবং সবাই এই উঠবে, এবং এই সংখ্যার কারণে এটা 2 বছরের কাজ করতে অনেক সময় লাগে। আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করতে পারছি। আজকে ক্যান্সার ইনস্টিটিউটের কারণে নর্থইস্ট মেডিকেল কলেজ অনেক উপরে, এবং আমরা নিয়ার ফিউচার আর একটা জিনিস করতে যাচ্ছি, জানি না কবে শেষ করতে হবে, জিন সিকোয়েন্সিং। যেটা কেমন ধরবে আমরা যেটা দিই, জিন সিকোয়েন্সিং যদি আমরা করি, স্পেসিফিক ড্রাগ আমরা ফাইন্ড আউট করতে পারবো, কোন পার্টিকুলার ড্রাগ দিলে পরে এই ক্যান্সারটা ভালো হবে। এবং দিস ইজ কিউরেটিভ, নট স্টেটিক। ক্যান্সার পুরোপুরি কিউর হয়। এটা অস্ট্রেলিয়া আমাদের সাথে কাজ করার ইন্টারেস্ট শো করেছে, আমি আশা করি এটা পারবো। নর্থইস্ট মেডিকেল কলেজের উন্নয়নের কোনো রোড ম্যাপে থেমে থাকে না, এটা কন্টিনিউয়াস চলছে এবং এটা চলবে। আরও একটা প্রপোজাল আসছে কিডনি ট্রান্সপ্লান্টের, ওইটা আমরা কাজ করতেছি, আশা করি আগামী 6 মাসের ভিতরে একটা রিপোর্ট দিতে পাওয়া যাবে। আপনারা যারা এখানে আসছেন, লেখাপড়া করছেন, টিচার যারা আছেন, আপনার টিচারদের অক্লান্ত প্রচেষ্টা এবং ছাত্রদের আস্থার কারণে আমরা এই জায়গায় আসছি। আমি বিশ্বাস করি যে আপনারা আপনাদের যে আস্থা রাখবেন এবং টিচাররা আপনাদের যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন, পরিশ্রমটা নমাজ চালিয়ে যাবেন, তাইলে আমরা বাংলাদেশের মধ্যে 1 নম্বরে যেতে পারি। এখানে ডিজি অফিসে একজন এসছে, ডাইরেক্টর আসেন আমাদের গভর্নিং বডিতে, অলরেডি উনি কমেন্ট করছেন যে বাংলাদেশের প্রথম 5টার মধ্যে আমরা একটা। উনি বলছেন যে উনি 11টা প্রাইভেট মেডিকেল কলেজের গভর্নিং, লাস্ট 6 মান্থ এখানে যে ডেভেলপমেন্ট হচ্ছে এটা আরো আগে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ।